আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয়েছিল। হুম। কি বিষয় নিয়ে? ঝগড়াটা কি নিয়ে হয়েছিল? ঝগড়াটা হয়েছিল অনেক কিছু নিয়ে। হ্যাঁ, একটা এলআইসি করতে হইলো, আমি এলআইসির ব্যাপারে ভালো বুঝি না। হুম। কইতাছিল তোমার কাছে যে গয়নাটি আছে ওইটি দিয়া একটা বন্ধক দিয়া ভালো টাকা লইয়া একটা এলআইসি বলছে একদম না, আমি গয়না দিতাম না। এর আগের বারও গয়না দিছি করে আমার স্বামী বন্ধক দিছে, বন্ধক দিয়ে আবার ছুটাইয়া আনছে, কিন্তু আমি গয়নাটি দিতে চাইছি না। কত টাকা মানে গয়না ভ্যালু? বিয়ের গয়না কত টাকা হুম। কইতে পারতাম না। আচ্ছা, তারপর কি? তারপরে হের এনআইটির থেকে আজকে 7 মাস ধরে হেরে কোনো বেতন দেয় না, অনেক ডিপ্রেশনে ভুগতেছে। কি কারণে বেতন না, মানে কি কারণে দেওয়া হইতো তারা না? কিল্লিগা বেতন, সব স্টাফের বেতন আটকে রাখছে। কিল্লিগা আটকেছে আমি কিচ্ছু জানি না। রেগুলার চাকরি আছিল? রেগুলার চাকরি না, তো স্টুডেন্ট। স্টুডেন্ট? আর সঙ্গে পাশাপাশি মানে কেমিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করতো। ইঞ্জিনিয়ার, আমি বেশি কইতে পারতাম না কারণ আমি নার্স, আমি ওই ডিপার্টমেন্ট ভালো বুঝি না। তো আমি কইছি তোমার সিনিয়রের লোক আমি কথা বলতেছি না, তুমি কোনোদিনও কথা বলে না, আস্তে আস্তে দিবো। টাকা লইয়ে ডিপ্রেশনে আসতো। সঙ্গে হ্যাঁ চাইতেছিল আরেকটা বেবি নেওয়ার লিগা। তো আমি কইছি এখন তো মাত্র বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে, ডক্টরও তো মনে করছে যে বেবি তো পরেও নিতে পারবে। তো আমি বেবি নিতে চাইছি না। আমি কইছি এখন আমি বেবি নিতাম না, অনেক আগে থেকেই। আর হ্যাঁ একটু রাখলেই পট করে চিত্তে যাবে, এটা তার ফ্যামিলির মানুষও সবাই জানে। হ্যাঁ রাগটা এই অনেক এখন উঠলো তো অনেক বেশি, আবার এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে না এমন। আমার সবসময় বলতো আমি বাঁচতাম না, মরে যাবো মরে এই যাবো। ফাঁসিটা কি ঘরেতে দিছে না অন্য জায়গায়? ঘরেতে দিছে। তো প্রথমে কে দেখছে বিষয়টা? প্রথমে দেখছি আমি বাথরুম থেকে আইতে আমার হাজব্যান্ড একটু আমার সঙ্গে শুয়ে আসলো, তারপরে এইসব কইতাছে। এরপর আমার খুব চোখে ড্রাউজিনেস আইতেছিল, তারপরে আমি বাথরুম থেকে আইতে ওই ঘরে গেছি, অলরেডি হ্যাঙ্গিং অবস্থা। আমি বুঝতেছি না, আমি স্বপ্ন দেখতেছি না সত্যি। আমি সঙ্গে সঙ্গে একটা পাও চেয়ারের উপরে উঠানোর চেষ্টা করছি, পারতাছি না। আমি সঙ্গে সঙ্গে মালিকের ওইখানে তুইছি, আমি ডাকতেছিলাম, হেরাকে উত্তর দিতেছিলাম না। এরপরে মালিকের বউ বাড়িছে আমার পাশের রুমে ভাড়া থাকতেন? ভাড়া থাকতে। হ্যাঁ, কোন আরেকটা জায়গায়? ভাড়াটিয়া আসলো। কোন জায়গাতে? আমরা ভাড়া থাকতাম রানীর বাজার ধানচৌমনি শনি মন্দিরের সামনে। মানে নামটা কি? বিশ্বজিৎ সরকার। বয়স কত? 30। কি করতো? তাইনে পিএইচডি স্টুডেন্ট, এনআইটি, আর কেমিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করতো। আপনি কি করেন? আমি স্টাফ নার্স। কোন হাসপাতালে? আমি আগে জব করতাম অ্যাপোলো কেমিক্যালসে, তারপরে কন্ট্রাকচুয়াল আমি জিপিতে জব করছি। আমি বাচ্চা হওয়ার পর আমি আর করি না, হ্যাঁ না করছে। বর্তমানে সংসার মানে কত বছর? আমরা 2021-এ বিয়ে হয়েছি। ছেলে মেয়ে আছে কি? ছেলে আছে আমার। ওনার বাড়িটা কোন জায়গায়? এমনিতে বাড়ি কোন জায়গায়? অমরপুর। এখানে থাকতেন? হ্যাঁ, আমরা দুজনে এখানে থাকি। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি রামনগর। নামটা কি আপনার? কথা কবি চৌধুরী।